গাছ রয়েছে, তাতে আমরা জল দান করে আজকের অনুষ্ঠানের সম্ভবত অনুপস্থিত শ্রী আইএফএস ডিএফও ঊনকোটি ত্রিপুরা শ্রী বিদ্যাভূষণ দীর্ঘাময় মৃত্যুর মা অমৃতাঙ্গময় সর্বে সুখিনঃ সন্তু অফ ইউথ এন্ড অ্যাফেয়ার্স অফ স্পোর্টস উপস্থিত হয়েছে। একটু ধরুন না, একটু সরুন না। অনুকূল চাষা किचे 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 टालन 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 सारा सारा सर सर अरे हेलो टाउन लो प्रोग्राम शुरू हो गया বাগর যারা গ্রোয়াররা রয়েছেন তারা যেন তাদের প্ল্যান্টেশন আরও বাড়াতে পারেন এবং সেগুলিকে যেন বাজারজাত করার জন্য বৈধভাবে তারা বাজারে নিয়ে যেতে পারেন, তার জন্য এই বাজারটা নির্মাণ হচ্ছে এবং এটা খুব শীঘ্রই এখানে কাজ শুরু হবে। এই এলাকাটাও খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে অল্টারনেটিভ যে ন্যাশনাল হাইওয়ে যেটা আমাদের আগরতলা যাওয়ার জন্য কৈলাসহর কমলপুর হাইওয়ে যে রাস্তাটা কুর্তির থেকে সেই রাস্তাটা একদম পাশ দিয়ে গিয়েছে, একদম এই মার্কেট খুব শীঘ্রই খুব ভালো আকার ধারণ করবে এবং এখানে দেশ বিদেশ থেকে লোক আসবে কেনার জন্য, এই প্রত্যাশা রাখছি আমরা। আর আমরা এখানে যারা রয়েছি, আমরা আগরদের সঙ্গে যারা আমাদের পরিবারের, আমি সবার কাছে আবার অনুরোধ রাখবো, সরকারি আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদেরও প্রয়াস ছিল, বন দপ্তরের প্রত্যেকটা কর্মচারী প্রয়াস ছিল এটা যেন বৈধতা পায় এবং বৈধভাবে ব্যবসা করতে পারে। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই 2018 সালে তখন অনিল রস্তগিজি পিসিসিএফ ছিলেন, উনি নিজে এখানে 3 बार এসেছেন। 3 बार जो पीसीसीएफ अनिल रस्तोगी थे 5 बार 5 टाइम, और एक इंसान के पास गया है, उनको समझाया है आप लोग आइए, उसको सब ने रजिस्ट्रेशन कराइए। एक इंसान को समझाना पड़ा, इसलिए ये 50-60 साल से ये कभी भी सोचा ही नहीं है जो ये भी मतलब एक लीगल तरीके से बिजनेस हो सकता है। तो एक पीसीसीएफ लेवल के ऑफिसर जो ये प्रदेश का बिल्कुल हेड है, उन्होंने यहाँ पे आया है और 5 बार इंडिविजुअल हर जो ग्रोअर है अगर का उनके साथ जाके मिले हैं, बात किया है, बैठक किया है, उनको समझाया है जो आप लीगल तरीके से बिजनेस करेंगे तो क्या सुविधा आपको मिलेगा। और हम उम्मीद करते हैं सरकार का जो प्रयास है, हमारा जो वन दफ्तर है उनका जो प्रयास है, अगले 1 साल में करीब 500 से 600 करोड़ रुपया उन्होंने बताया था जो हमारे को एशियन डेवलपमेंट बैंक का बड़े फंडिंग होने वाले हैं हमारा इसी दफ्तर में वर्ल्ड बैंक का, और उसका बड़े हिस्सा सिर्फ आगर में निवेश करने वाले हैं। आगर को जो ग्रोअर है उनके क्वालिटी अपग्रेड करने के लिए उनको जो स्किल है और अच्छा हो क्वालिटी रबर अगर हम यहाँ से निकाल पाए, इसलिए उसमें खर्चा किया जाएगा। কাছ থেকে অনেক ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের অনেকগুলো আগরের প্ল্যান্টেশন করা, আগরের যারা কাজ করছেন তাদের স্কিল আপগ্রেড করা বা সেটাকে কোয়ালিটি সার্টিফাই করার ব্যবস্থা করা, প্যাকেজিংয়ের ব্যবস্থা করা এবং সেগুলোকে বাজারজাত করা, এরকম পরিকল্পনা রয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এই 4-5 বছরের উপলব্ধি যদি দেখি আগরের, আমরা একটা সময় এখানে আগর ব্যবসায়ী যারা আছেন, আমি প্রথম 2018-19 সালে যখন তাদের সঙ্গে কথা বলতাম এবং বলতাম আমরা আগরের বৈধতা দিতে চাই, আমরা আগর পলিসি আনতে চাই, আমরা আগরের লাইসেন্স দিতে চাই, এটা মনে হয়েছিল অকল্পনীয়। মানে এখানে ভাবা যারা আমি কথা বলতাম বা আমার সঙ্গে যাদের আলোচনা হতো, কেউ ভেবে উঠতে পারছিলেন না সত্যি আগরের পলিসি হবে কি।
এলাকাবাসী এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে এরপরে আমরা গত 25 তারিখ থেকে কদমতলা স্কোয়ার মাঠ